সোহাগ হত্যা, টিটন গাজীর 5 দিনের রিমান্ড, রবিনের দোষ স্বীকার। সো এখন দেখেন এই যে মনে করেন এই যে বিষয়গুলো ঘটতেছে শুরু থেকে, মানে যারা আর কি রাজনীতি করে, রাজনীতিবিদ যারা আছে তারা বলে এসেছে যে বিএমপিকে মানে আগের থেকে সরে আসা দরকার, মানে বিএমপি যে দলটা আছে এটাকে সাজানো দরকার। কিন্তু বিএনপি সরেনি, বরঞ্চ তাদেরকে আবার কি শত্রু হিসেবে মানে প্রমাণ করার চেষ্টা করেছিল। আগেই যদি এরা যদি নিজের দলটাকে যদি সংস্কার করতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতো না। সো এখনও সময় আছে, আমরা বিএনপিকে বলবো যে আমরা তো সবাই মিলে একসাথে তো যুদ্ধ করেছি আওয়ামী লীগের বিপক্ষে, ঠিক আছে? আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের শত্রু, শুধু আওয়ামী লীগ শত্রু, আর তো অন্য কোনো দল শত্রু হচ্ছে না এখানে, না? সো আমরা বিএনপিকে বলবো যে আপনারা আপনাদের দলটাকে সংস্কার করুন, কারণ যতগুলো চাঁদাবাজ দুর্নীতিবাজ যেগুলো আছে এগুলোকে সরাই দিন, নাহলে ভবিষ্যতে আরও দেখবেন আপনাদেরকে অনেক দাবিয়ে ফেলবে। দেখেন এই যে একটা হত্যাকাণ্ড কেন্দ্র করে কত কিছু হয়ে যাচ্ছে, এই বিএনপির নাম সবগুলো মাটির সাথে মিশিয়ে দিতেছে, তারেক রহমানকে গালি দিতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা হত্যা করেছে এদের শুধু রিমান্ড দিলে হবে না, এদেরকে একদম ফাঁসি দিয়ে দিতে হবে, মানে জানের বদলি জান। আমরা এটাই সরকারের কাছে আবেদন করি।